হজরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর জীবনী ইসলামের দ্বিতীয় খলিফা ও ন্যায় বিচারের প্রতীক। জন্ম ও পরিচয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর পুরো নাম ছিল উমর ইবন আল খাত্তাব। তিনি কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইসলামের আগমনের আগে থেকেই তিনি মক্কা শহরে বিখ্যাত ছিলেন তার বুদ্ধিমত্তা, নেতৃত্ব গুণ ও সাহসিকতার জন্য। তিনি ছিলেন একজন সুপরিচিত বাগ্মী ও কূটনীতিক। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধী। এমনকি তিনি রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু আল্লাহর কুদরতে তিনি একদিন তার বোন ও ভগ্নিপতির কুরআন পাঠ শুনে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলিমদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা প্রথমবার কাবার কাছে প্রকাশ্যে নামাজ আদায় করেন। এই জন্য রাসূল বলেছিলেন, উমর ইসলাম গ্রহণ করায় আল্লাহ ইসলামকে শক্তি দিয়েছেন। খিলাফত ও শাসন। নবীজির এন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হন। তার মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল প্রায় 10 বছর। এই সময়েই ইসলামিক সাম্রাজ্য ফার্স বা পারস্য, বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের বিস্তৃত অঞ্চল জয় করে। বড় অবদানসমূহ: আদালত ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি ইসলামী বিচার ব্যবস্থা চালু করেন, প্রথমবারের মতো কাদি বা বিচারক নিয়োগ করেন। দফতর ও শাসনিক কাঠামো গঠন। তার আমলে ডাইওয়ান বা রেকর্ড অফিস, হিসাব রক্ষণাবেক্ষণ বিভাগ, বেতন কাঠামো ও ট্যাক্স ব্যবস্থা চালু হয়। হিজরি সন চালু। তার শাসনকালেই হিজরি সন চালু হয়, যা আজও মুসলিম উম্মাহ ব্যবহার করে। নিরাপত্তা ও উন্নয়ন। তিনি নিরাপত্তা বাহিনী বা রাতের পাহারা, দাগ ব্যবস্থা, রাস্তা নির্মাণ, পানি সরবরাহ এবং মসজিদ নির্মাণে নজিরবিহীন কাজ করেন। অসহায়, গরিব ও অমুসলিমদের অধিকার রক্ষা। তিনি অমুসলিমদের নিরাপত্তা, কর ছাড় এবং মানবিক আচরণে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরেন। শহীদ হওয়া। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 23 হিজরিতে এক মাগী বা অমুসলিম দাস আবু লুলু ফিরোজের ছুরিকাঘাতে মসজিদে নববীতে নামাজরত অবস্থায় আহত হন। কয়েকদিন পর তিনি শহীদ হন। ব্যক্তিত্বের বিশেষ দিক: ভয়হীন, সাহসী ও কঠোর ন্যায়পরায়ণ। চরমভাবে সৎ ও ক্ষুধাভীরু। জনগণের সেবা ও অধিকার রক্ষায় আপসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি আমার পরে কোনো নবী